আরে তুমি চলে এসেছো? তোমার ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা পেয়ে গেছো নিশ্চয়ই। জানো, মা ফোন করেছিল। আমি মাকে বলে দিয়েছি তুমি আজ ইন্টারভিউ দিতে গেছো। এবার তোমার চাকরিটা হয়ে যাবে, আর আমাকে কেউ বলতে পারবে না তোর বর কিছু করে না। কি গো, তোমায় যে একটা কথা বললাম, উত্তর না দিয়ে চলে আসলে যে? কি বলবো বলো তো? কিছু বলার মতন মুখ আমার নেই। জানো তো, অতটা ভাগ্য করেও হয়তো জন্মাইনি আমি, তাই চাকরিটা আমার এবারও হয়নি। বলছি, তোমায় একটা কথা বলি। তুমি তো এতদিন অনেক চেষ্টাই করলে, কোনো কিছুতে তো কিছু হচ্ছে না। চলো না এবার একটা আমরা ব্যবসা শুরু করি। কি ব্যবসা? ব্যবসা করার মতন টাকা কোথায় আমার কাছে? দেখছো তো সংসারটাই ঠিক মতন চালাতে পারছি না। আরে তুমি এত চিন্তা করছো কেন? মায়ের দেয়া যে গয়নাটা আছে ওটা বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নেবো। সে নয় বুঝলাম, কিন্তু ব্যবসাটা কি করব? আমাদের মোড়ে মাথায় যে ফাঁকা জায়গাটা আছে, চলো না গো ওখানে একটা রুটি তরকারির দোকান দিয়ে দিই, দেখবে খুব ভালো চলবে। কি বলছো কি তুমি নিজেও জানো আমি এতদূর পড়াশোনা করেছি ওই রুটি তরকারির দোকান দেওয়ার জন্য? না, তা আমি কোনোদিনও দেবো না। তুমি এরকম ভাবে কেন বলছো গো? কোনো কাজই ছোট বড় নয়। তুমি আমার উপর বিশ্বাস করে দোকানটা দাও, দেখবে আমরা একদিন ঠিক দাঁড়িয়ে যাব। বারবার করে তোমায় বলেছিলাম এই দোকান টোকান দিও না। না, আমার কথা কেন শুনবে? দোকান যখন একবার দেবে বলেছো, সেটা তো দিতেই হবে, তাই না? দেখো, আমরা তো চেষ্টা করেছি বলো, কিন্তু সফল হইনি। তুমি দেখবে একদিন আমরা ঠিক সফল হব। কিন্তু এই চেষ্টাটাই যদি ছেড়ে দিই তাহলে কি করে হবে বলো? থাক, অনেক চেষ্টা করে নিয়েছো তুমি, আর তোমায় চেষ্টা করতে হবে না। আমাদের এই চেষ্টার ফল, দিনে মাত্র 10 পিস রুটি বিক্রি করেছি আমরা। আমার মতন একজন বিএ পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে খদ্দের ডাকছে রুটি তরকারি বিক্রি করব বলে। ছি, এটা আমার ভাবতেও লজ্জা করে। আচ্ছা একটা কথা বলো তো, এতদূর পড়াশোনা করে কি পেয়েছো তুমি? এতদিন ধরে তো চাকরির চেষ্টা করছো, পেয়েছো কি তুমি? তার জন্যই তো তোমায় বলেছিলাম এই দোকানটা দিতে। কি ভুল করেছিলাম বলো তো? হ্যালো। হ্যাঁ, হ্যালো, সুমিদি বলছেন? হ্যাঁ। আমি কাল আপনার দোকানে রুটি তরকারি খেয়েছি। রুটি তরকারিটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আচ্ছা বলুন তো, আপনি আমায় কেন ফোন করেছেন? হ্যাঁ, যেটা বলার জন্য ফোন করেছি, আপনার দোকানের সামনে আমাদের অফিস, ওই 5তলা অফিসটা। আমরা মোট 150 জন স্টাফ আছি। আপনি কি আমাদের জন্য সকাল এবং দুপুরে রুটি তরকারির ব্যবস্থা করে দিতে পারবেন? কতজনের খাবার তৈরি করতে হবে বললেন? 150 জন। 150 জন স্টাফের জন্য রুটি তরকারি লাগবে, সকালে এবং দুপুরে। কি পারবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, পারবো। আচ্ছা বেশ, তাহলে আপনি কালকেই একবার অফিসে এসে দেখা করুন। আগাম কিছু টাকা দিয়ে দেবো, সেটা রেখে দেবেন। একটা কথা কি জানো তো, চেষ্টা কখনো বিফলে যায় না। কার ভাগ্য যে কিভাবে খুলে যাবে কেউই বলতে পারে না।